রেললাইনের ধারে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য বুলবুলচন্ডিতে। রেললাইনের ধারে ঝোপঝাড় থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার বুলবুলচন্ডি পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের গলায় আঘাতের চিহ্ন থাকায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হাবিবপুর থানা এলাকার বুলবুলচন্ডি পুরনো রেল স্টেশন লাগোয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম গোপাল সরকার। তার বাড়ি হাবিবপুর থানার আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রেল লাইনের ধারে ঝোপের মধ্যে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রথম দিকে কেউ তার পরিচয় জানতে না পারলেও পরে পরিবারের সদস্যরা এসে দেহ শনাক্ত করে। পরিবারের দাবি, গোপাল একটি ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ তিনি কাজের সূত্রে পাকুয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে খবর যায় বুলবুলচন্ডি পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায় তার দেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, গোপালের গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। সেই কারণেই তাদের সন্দেহ, পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে। আমি সকালবেলা খবর পাই, সকাল 6টা 6:30 নাগাদ খবর পাই কি একটা ছেলে বুলবুলি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে তার পাশে একটা ছেলে পড়ে আছে মোড়ে। খবর পাওয়ার পর আমি আসি, এসে দেখি অর্ধেকটা ঝোপের মধ্যে আছে আর অর্ধেকটা বেরিয়ে আছে। দেখার পর আমি ছেলেটাকে চিনতে পারি না, থানায় খবর দিই। খবর দেওয়ার পর থানা থেকে লোক আসে, এসে নিয়ে যাই। বের করার পরেও আমি ছেলেটা চিনতে পারলাম না। আমি কেন, কেউ চিনতে পারিনি এখন অবধি। থানা এসেছিল? থানা এসেছিল, আইসি এসেছিল? আইসি সাহেব এসেছিলেন, মেজো দারোগা, অনেকগুলো দারোগা এসেছে। বডি নিয়ে গেছে? হ্যাঁ, বডি নিয়ে গেছে। শনাক্ত করা গেছে? না না, এখনো শনাক্ত করা হয়নি। বডি রেল লাইন ধারে ঝোপে ছিল? ঝোপের মধ্যে ছিল। কি মনে করছেন, এটা খুন না কি? এটা মার্ডার, পরিকল্পনাভাবে মার্ডার করেছে অনুমান করছেন? হ্যাঁ, অনুমান করছে। আপনার নাম? আমার নাম লতিকা সিংহ, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলবুলচন্ডি। কি হয়েছিল, কি শুনতে পারলেন? পাকুয়া গিয়েছিল কালেকশন করতে, একজন আন্ডারে কাজ করে, ডিস্ট্রিবিউটরের আন্ডারে কালেকশন করে আসছিল। এসে 9টাতে নাকি বুলবুলতে নেমেছে, বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে। এটা খবর পেয়ে বলেছে যে আমি এটা মালিককে টাকা বুঝিয়ে বাড়ি যাব। বলছে আমার কাছে আজকে অনেক কালেকশন হয়েছে, মালিক অনেক খুশি হবে। এই বেরিয়েছে। মালদা দুটো বন্ধু ছিল সাথে, ওই বন্ধু দুটোর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বন্ধুগুলোরই খোঁজ করছি। সকালে শুনি বুলবুলি হাসপাতালে ডেড বডি পাওয়া গেছে। বুলবুলি রেল লাইনের ধারে? ওটা শুনলাম, বুলবুলি রেল লাইনের ধারে পাওয়া গেছে বডি। কি মনে করছেন, এটা খুন? হ্যাঁ, এটা খুব বুলবুলি বন্ধুরা বাড়ি ঢুকে গেছে। এটা মালদার বন্ধুরা টাকার লোক সামলাতে পারিনি। একজনের নাম হচ্ছে নার্স মুখার্জি। বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে নার্স মুখার্জি। কে জানালো আপনাকে এত ঘটনা? আমরা ওর বন্ধুদের কাছ থেকে সব শুনতে পেলাম। এর কাছ থেকে খবর শুনলাম, ওর কাছ থেকে এর নাম্বার নিয়ে সবাই বললাম কার কার সাথে মেশে, কার কার সাথে কী করে, সবার কাছ থেকে ফোন নিয়ে শুনতে পেলাম। কিসে গেছিল কালেকশন করতে? কিসে বাসে গেছিল। ওর দিদির সাথে, ওর দিদি শ্বশুর বাড়ি গেল ভাগনা ভাগ্নি নিয়ে, ও কালেকশনে গেল। দিদি গেল নালাগোলা গঙ্গারামপুর, আর ও নামলো পাকুয়াতে। বাইকে? না না, বাসে, সবাই একসাথে গেছে বাসে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? দুটো কারের দুটো। কখন থেকে যোগাযোগ করা যাচ্ছিল না? রাত্রি 11টা। আপনি কখন থেকে ফোন করছেন? আমি 10:32 থেকে। ফোন কেটে দিয়েছিল? হ্যাঁ, ফোন একবার কেটে দিয়েছিল, তারপর অনেকবার রিং হচ্ছে, ফোন ধরেনি, তারপর 11 থেকে সুইচ অফ। সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে বন্ধু বাড়িতে গেলাম, সবাই বললো যে ওই টোটোতে উঠেছিল। টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছে, মালিককে হিসাব দিতে বলে। তারপরে হঠাৎ এখন ফোন গেছে আমাদের বাড়িতে যে কোথায় বডি পাওয়া গেছে? রেল লাইনের ধারে। কারোর সাথে কোনো ঝগড়া টগড়া ছিল কি? বাড়িতে কোনো ঝগড়া ঝাঁটি, কোনো বন্ধুর সাথে কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু না। কি নাম ভাই? গোপাল সরকার। বাড়ি? আমি বক্সিনগর লালচাঁদপুর। বয়স কত হবে? 19-20। কি করতো? একজন ডিস্ট্রিবিউটরের আন্ডারে কাজ করছে। কালেকশনে গেছিল? আপনার নাম? রমা সরকার।